নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন আপনারা সকলে। আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমার ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেলে। আজকে আমার বাবা রান্না করতে চলেছে চিংড়ি মাছের মালাইকারি, আমার বাবার স্পেশাল, তাও আবার নারকেল ছাড়া। তাহলে দেখতে থাকুন কিভাবে আমরা রান্না করতে চলেছি আজকে প্রকৃতির মাঝখানে। প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে গরম তেলে ভেজে নিয়ে তুলে নেব। তারপর আমার বাবা শুরু করলেন এক এক করে মশলা বাটার রেসিপি, যার মধ্যে ছিল লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। এগুলোকে একে একে আমার বাবা মিক্সিতে দেবে এবং ওর মধ্যে ছিল আরও দুটি স্পেশাল মশলা, যা হচ্ছে কাঁচা বাদাম ভেজানো, আপনি সাইডে সাদা বাটির মধ্যে দেখতে পাবেন, এবং পোস্তটা দেখানোর আগেই বাবা মশলাগুলো দিয়ে দিচ্ছে, যার জন্য পোস্ত দেখাতে পারলাম না। তবে মশলাটা পিষলে একদম সাদা রং হবে, আপনারা দেখলে বুঝেই যাবেন। আর হচ্ছে দেখতে থাকুন স্টার অ্যানিস, কালো এলাচ, দালচিনি, লবঙ্গ এবং জয়িত্রী আমার বাবা একে একে মিক্সিতে দিয়ে একসাথে এগুলোকে মিক্স করে নেবে। আপনারা ততক্ষণে প্রকৃতির মজা নিন। তারপরে গরম তেলে তেজপাতা ছেড়ে আমার বাবা ওটাকে ভেজে মশলা পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেওয়া হলো, এবং বাবা হালকা করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দেবে হলুদ গুঁড়ো, নুন, তারপর হালকা করে নেড়ে তারপর আর কি দেয় দেখা যাক। চিনি না দিলে স্বাদ তো আসবেই না, কারণ আমরা তো ঘটি, তাই আপনারা কে বলবেন। তারপরে দই ফেটিয়ে দিয়ে দেওয়া হলো। এই দিয়ে দেওয়ার ভিডিওটুকুও মিসিং হয়ে গেছে, যাকগে আপনারা কিছু মনে করবেন না। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে বাবা নাড়াচাড়া করবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সর্বশেষে আপনারা বলতে ভুলবেন না কমেন্টে যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। তারপরে বাবা দিয়ে দিল আমুল বাটার। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে হবে বাড়িতে, নয়তো আপনারা কেমন করে বুঝবেন যে বিনা নারকেলেও চিংড়ি মাছের মালাইকারি পোস্ত এবং কাঁচা বাদাম বাটা দিয়েও এত সুন্দর রান্না করা যায়। তারপর কষানো হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। বাবা ঢেলে দেবে আস্তে করে জল কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এটি মালাইকারি, মাখো মাখো খেতে হবে। তারপরে বাবা পাতে নিয়ে এবার টেস্ট করে বলবে যে কিরম লাগলো খেতে, এবং দেখা যাক বাবার মুখেই শুনে নিই কেমন লাগলো। এক নম্বর।